লাঠি নিয়ে বিড়ালটা খোঁচাই চলে বেরোয় না দিদি কি ছোট ছোট বাচ্চা বার করিস না থাক দেখি এই আমার সন্দীপ বলে অঙ্কিত বলছে জেঠিমা আমার মনে হয় শান্ত হয়ে রাখ এই সন্দীপের ঘরে মনে হচ্ছে বাচ্চা দিয়েছে আমাকে কই হ্যাঁ তুমি দেখো না সন্দীপের ঘরে বাচ্চা দিয়েছে কেন বিড়াল এখানেই থাকে হ্যাঁ দুটো বাচ্চা ঘুমাচ্ছে দুটো বাচ্চা তো হবে না রে বাবা একটা করে বাচ্চা হয় না না ওই সেই সাধারণ তো বিড়ালটা আছে ওইটা বাচ্চা ও বাচ্চাটা তো সুন্দর হয়েছে রে কি করে যেখানে বাচ্চা তো সেখান থেকে নিয়ে চলে যাবে আরেকবার নিয়ে যাবে আমার আদর ছাড়ে না একবারই তো আরেকবারই নিয়ে যাও তারপর ওর আদর ছাড়বে 7 বারই নিয়ে যাবে বলে শুনি আগে বলতো হ্যাঁ ওই জন্য বিড়াল বাচ্চাগুলো আমাদের নিয়ে এসেছিল দেখিস না একবারই তো একবারই এইবারই তো এবারে কোথায় কোথায় চলে যায় আবার লাস্টের দিকে আবার আমাদের বেরিয়ে আসবে সব আমাদের গাছে থেকে সুপারি পেটে যায় সাইজ দেখুন একটা সুপারি কাটো তো বাবা দেখে গাছগুলো এত হলে আমার এই জাতিতে কাটতে পারো না ও লাগাল বলে বলবে না জাতি আমাদের জাতিতে হবে না তোমার জাতিটা নিয়ে আসো আমাদের এই জাতিটার বয়স কত হবে মেলা সন্তোষ বানাই দিয়েছে তোর বাবাকে দেখ মধ্যে সেরকম 6টা পান খাওয়াবে একটা সুপারিতে আমাদের আগে কত সুপারি কিনতে হতো বলো রে বাবা বাবা যখন ছিল সুপারি না এনে দিলে খুব রেগে যেত আমি 5 টাকা 6 টাকা পিসও বাবার জন্য আমার দাদা 500 টাকা শোয়া কিনে আনছে না রে দাদা তো 600 টাকা সরা আছে একটা সুপারির দাম 5 টাকা আমি একবার নদিয়ায় গেলাম দিয়ে হাটে খুঁজেই বেড়ালাম একজনের কাছে সুপারি পেলাম যে কটা ছিল সব নিয়ে এলাম ছিল 800-900 সুপারি ছিল ওর কাছে এই যে তোর গুসাইটা দূরে দিয়ে দিছি কত সুপারি একটা ব্যাগ ভরে সেই এক ব্যাগ ওইটাই কাজের কাজ করেছো তুমি ওই জন্য ফল বেশি ধরবে তারপরে মা আগে সুপারি কিনে সেই কলসির মধ্যে ভিজিয়ে রাখতে না মনে আছে আই 12টা হোক আমাকে সব গলা রয়েছে খাবি কি দাও তো কোনের ওই কলা গাছের মধ্যে ছিল বাদুড়ি ঠোকরাই কি করেছে চামচিকি বাদুর এ খাওয়া যাবে কিনা ঠিক নেই না বাদুর হয়ে খেও না হ্যাঁ খালি তো খাওয়া যাবে না মনে হয় আলু পরে সব খাওয়া ঠিক হবে না এগুলো ওই আমরা আমি দেখেছিলাম কেটে ওগুলো অসুবিধা হবে না খুশি হিসেবে ওই দেখো এই দেখো এই তো আরো ভালো সুপারি এটা আমার দাদা করে তখন পিছনে গাড়ি দেখে চিন্তা করে না আগে লাল গাড়িটা দেখে দেখে অভ্যস্ত না এ কি গাড়ি রে সোনা এটা বাবা বল ব্যাটারি গাড়ি গাড়ি আর পরে আসতে পারছি অন্ধকারে গ্রিন হাউস ও এটা তো হাঁসের হাসেন ঘর হাঁস কই হাসে যে ভিতরে ঢুকে দিছি এটা গ্রিন জামরুল বিশাল মিষ্টি হ্যাঁ এই জামরুলটা বিশাল মিষ্টি বিশাল মিষ্টি পিসি দিয়েছিল না একবার আমাদেরকে বাগানের গাছগুলো অনেক বড় হয়ে গেল তো বেশা হ্যাঁ ওই যে প্রচুর কাঁঠাল ধরেছিল তো আম এবছর আমার সেই ধরেছে জ্বরে প্রায় 50 কেজি আম পড়ে গেছি বাপরে এটা দশহরা এটা দশরে হ্যাঁ দারুণ মিষ্টি হ্যাঁ এটা তো পাকবে সে লাস্টে না না আগে আগে পেকে যাচ্ছে দাদা এই যে আম 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 দেখুন শুধু দশহরি আম কি ধরেছে আরে পাকা ওটা তোরা দেরি করেছিস আমি পেরে নিয়ে গেলাম এক্ষুনি সব ঘরে রয়েছে পাকা একদম গাছ পাকা সব এ লাল ধরেছে হলুদ দেখো। হয়ে গেছে এই গাছটা দেখো নিচে শুয়ে এ তো বাইরে চলে গেছে বেশা হ্যাঁ এটা কি লেবু এই যে লেবু হয়েছে মৌসুম্বি এই দেখো সব মৌসুম্বি তোমার কি ধরেছে দেখুন দেখো কেমন ধরেছে তাহলে কালকে কত আম ছিল তুলেছি, বাবা? গতকালকে তুলেছি কি সুন্দর সাইজ আমের আর এই আমটা যা মিষ্টি এই আমেই তো সেদিনকে আমাদের বাড়ি নিয়ে গেছিল মা ওরা হ্যাঁ। যা মিষ্টি আমগুলো আমি আজকে মিষ্টি ছাড়া খেতে পারছি না এত মিষ্টি সে তো জ্বরের আগে পেরেছিলাম হুম। পাকা পাকা 12 মাস আম ধরতেই থাকে হ্যাঁ ওই যে হাল বেরিয়ে গেছে এই গাছটাই দেখুন এই গাছটা কি সুন্দর ছোট বড় ওই একটু শোনো এটা চিকোটা কাটা যাবে না এখন এটা ঘরে, ঘরে। পাকবে আমরা রেখে দেবো বুনুর পাকবে তবে তুমি খাবে বন্ধুর কাছে আম আছে পাকা আম ভালো ভালো এটা পাকা কি বলো তো গাছ চিকো তুমি বলেছিলে না চিকো খাবো তোমার তোমার ওই লেবু গাছ ধরে কিরকম লেবু হয়েছে দেখবে নাকি চলো দেখে আসি লেবু চলো চলো একদম ওই, ছোট গাছ সব গাছে যখন আম শেষ হয়ে যাবে হ্যাঁ। তখন এই গাছগুলোতে আমগুলো হবে
এ আবার এক কাটে উপরে। সুভদ্রার হাতটা না সব পাকা আম নেই, গাছ পাকা আম। ও থাকে ওর তালে, ওর তালে থাকে। কি করবে তাহলে তুমি? ও দেখলো কি করে চকলেট? ও তাহলে ওই জন্য ম্যাঙ্গো চকলেট বলছিল ওইখানে। ওর মনে আছে তাহলে, ওই জন্য বাগানে বসে ম্যাঙ্গো চকলেট বলছিল। আবার কি বলছিল? বনুর কাছে যাবো। মানে ওর মধ্যে চকলেট কিনে খেয়ে গেছো। ওই চকলেটগুলো কোথায়? আছে আছে সব একসাথে দিলে হবে না। না এখন না, আমি জলটা দিয়ে দেবো। নে নে বেশ, করে নে এই যে একটু। কোলে নিয়েছে। এই না তুমি কোলে নাও, আমি কোলে নাও। বেশ না চলো জানিস চুন দিয়ে এ বাবা পেঁয়াজের কেসটা ঠোকা ধরে নিয়ে আসে তো। চা খেয়ে নিয়ে আসে, তারপর শুরু করি। নে বস, আগে চা খেয়ে নিই, তারপর ফোন চালাচ্ছে ওর আজকে ও বানাবে সবাই খাবে। বলছিস কেন? ও আজকে কি হঠাৎ পিঠের প্ল্যান করলে তোমরা? পিঠে বানাচ্ছি কেন? পিসিরা আসলো, ওই জেঠিমাও চলে যাবে, তা ভাবলাম যে পিঠে বানাই আর মাংস করবো। আজকে ভালো দিনে ডিসিশন নিয়েছো। আজকে বেশ ঠান্ডা 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 আছে, আছে পিঠেটা জমবে ভালো। দারুণ লাগে। আর আমরা না তো মাংস মেন কত উপলক্ষ তো জেঠিমার জন্য। তাহলে আমরা তো কত খাই। জেঠিমা তোর খেতে পারে না, জেঠিমা আছে বানাই দিই। আজকে দারুণ দিন আছে, আজকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদার পুরো ঠান্ডা, মানে মনে হচ্ছে যে শীতকাল, সেই শীতকালের ফিলিংস আসছে, শীতকালে পিঠে খাওয়ার মতো। বলে দাও তুমি একবার বলে দাও। কাদা লেগে যাবে পায়ে। কে মাংস রান্না করে খুব দাও তাড়াতাড়ি। এত ভয় পাও কেন গো রান্না করতে? হ্যাঁ তোমাদের রান্না করতেই হবে না আজকে, যাও। না আমার দাদাই রান্না করে খাওয়াবে। তাতে না করো, তাড়াতাড়ি করো। তো রান্না হবে না, আজকে মাংস রান্না হবে। আটা দাও। দেখো দাও, এবার আছে রান্না হয়েছে, এবার ওঠো ওঠো, এবার আমি রান্না করি। এই যে মাম্মা করবে, উঠবে না কিন্তু। তুমি তোমার কড়াই নিয়ে আসো, তুমি তোমার কড়াই নিয়ে আসো, যাও। তুমি হাঁড়ি পাতিলে রান্না করো। ভয়ঙ্কর আগুন থাকে জানো তোমরা? হ্যাঁ দেখো ভয়ঙ্কর আগুন থাকে, কি করবি? পেঁয়াজ আলু কেটে দাও। ওই দেখ। এই তুই পেঁয়াজ কেটে দাও। দা কাটতেছে। আগুন ধরে দিছি, কড়াই গরম হয়ে যাবে। দিদা প্রতিদিন খেলে হেরে যায়, দিয়ে আর খেলতে আসে না ছেলে। এই রে তাই আমি কিছু হলো নাকি আর আটটা গুলো নাকি আমার সাথে খেলবে বেশ। ওই জন্য রাগ হয়েছে হারিয়ে যায় বলে। হ্যাঁ কি চকলেট নাকি? লাইট জ্বলে চকলেট নাকি? তো কঠিন ব্যাপার। খাস না শোনা যা কন্দ বিড়ে চটে দিয়ে। কি যে খাস তুই উল্টো পাল্টা সারাদিন। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, কামড়ে কামড়ে ফেলে দাও, শোনা খেতে হয় না, কামড়ে ফেলে দাও, ফেলে দাও, মুখ থেকে ফেলে দাও। আর নাই চকলেট, চকলেটটা কিন্তু শেষ। মুখেরটা ফেলতে বলেছি, লাইটটা ফেলতে বলি নাই। মুখেরটা ফেল, খাবো না, ফেলে দেবা। মুখেরটা ফেলো, মুখেরটা ফেলো। আমার হাতে দিয়ে দাও। পেটের ভিতরে লাইট জ্বলবে কিন্তু, নাহলে পেটের ভিতরে লাইট জ্বলে যাবে। ফেল।
কেউ ভালোবাসে না? না দিদি কেউ ভালোবাসে না। কে ভালোবাসে না দাদা তোমাকে? কে ভালোবাসে না দাদা? আমি বাড়ি যাবই না, আমাকে কেউ ভালোবাসে না। তাই বলতেছে? ওরে বাবা, আমি বাড়ি যাবোই না, আমার কেউ ভালোবাসে না। হয়েছে বাবা। দাদা তোমাকে কে ভালোবাসে না? কেউ ভালোবাসে না দাদা চাই, তুমি আলু ভাজা খাবা দাদা? একটা আলু ভাজা খাও তুমি। অত কান্নার পরে একটা আলু ভাজা খাও। কেউ বলে ভালোবাসে না, তুমি একটা আলু ভাজা খাও। ওরা নিয়ে চলে গেছে। ওই পাগল নাকি? এই গোটি কেউ চালে এখন, ওকে খাবি কি করে তাহলে? আচ্ছা করছিস তো তুই। তনু আসো আমার কাছে, আমাকে একটু ছাকা দিতে পারো। 205 ফেলো। ভালো তো কত এমনি টেস্টি টেস্টি হয় কত হয়ে গেছে তোমার হয়ে গেছে লো তোমার দশ যুগ পরে বলবো তুমি আবার কি হয়ে গেছে কন্ডিশন হয়ে গেছে। 2 6 শিগগির নিয়ে আসো। 2 6 3 দাঁড়াও দেন, এই যে 3 1 6 1 2 3 4 5 বড় বড় এখনো উঠে পারে নাই আমাকে খেয়ে চলেছে তো। মনে খাচ্ছে না 6 ফুট এমতে লাফিয়ে গিয়ে খাবে নাকি? 6 ফুট 1 6 ফুট ধান মত বাড়া, তুই মতে ধান মত বাড়া। এ আমাকে লক্ষ্য রাখতে এই না দাদা এ না বলো না, খাওয়ানোর চক্করে দান বাড়িয়ে দেয় সামনে বেলা, বুঝলি? খুব শয়তান, ওকে লক্ষ্য রাখা লাগে খুব। তোর ও লুডু আগে খেলে দেবে বুঝি আরে কপাল আলু ভাজা করে গেল। মা তুই খাওয়া এইটা হচ্ছে সব থেকে মানে পেট ভরা, মানে একেবারে হেভি ডিনার যাকে বলে। ছয় পড়ে গেছে আমার না পড়লেও 2 6 3 এই জায়গাতে 2 3 তোমার 2। আচ্ছা আমার বলে কেউ খাই দিল না, ওখানে না, এখানে বলো। ও বাবা এই করে ফেলেছি। মা এবার তুমি খতরাতে, আমাদের কিচ্ছু করার নেই। আমরা জেঠিমার একদম সেফটি জোনে আছি। আমরা ঠাকুমা কাকিমার মধ্যে হাড্ডারি লড়াই চলছে এখন। একটা একটা করে এ ভগবান, মা উঠ ফেলেছে। আমার হলো না কিন্তু দান। মা দিলে ফুটে এবার হয়েছে। শান্তি ঠাকুমা, আমার ঠেলা তুমি। জেঠিমা আগে উঠেছে, তারপরে আমি। আর মাংসটা কি সুন্দর সেন্ট উঠছে গো মা। আজকে আমাদের রাতে দারুণ খাওয়া দাওয়া হবে। কি যেন সাজের পিঠে না? সাজের পিঠে আর তার সাথে পোলট্রি মুরগি কষা। আমি বলেছিলাম হাঁস করতে, যদি বাবা বলছে হাঁসগুলো এখন খেতে ভালো লাগবে না, এমনি তো পিসিরা হাঁস খায় না, ওই জন্য আমি বললাম যে থাক তাহলে মুরগির মাংসই হোক। আজকে দারুণ হবে, রাত্রেবেলা জমে যাবে পুরো খাবার। কড়াইতেই তো ধরতেছে না যাও। বড় করে নিলে ভালো। বড় কড়াইটাতে চাপাতে হতো আজকে তোমার জালতে নাড়তে সুবিধা হতো। এত তাড়াতাড়ি চলে আসলাম। না দাদা কই ঘরে তোরা কি মেলা থেকে আসলি রে? ওই দিকে যাবো আগে, দাদার কাছে যাবো না আগে। এই যে বড় মা কই ছোট মা কই রয়েছে? ওই যে ওই ঘরে দেখো তো তোমার বড় মা। খাও, বড় মা মিষ্টি ভালোবাসে। এগুলো খাই। আর আমরা দুই যাতে পাপড় ভালোবাসি। তাহলে ওইটা ও টাকা চলে দেবে কি না দেবে? নিয়ে সবাই ভালো আছে তো? সবাই খুব ভালো আছে। আচ্ছা ঠিক আছে জানো বড়দাদার কাছ থেকে একটু ঘুরে আসিস, না দেখলে মন ভরে না। চল আমি চলে যাই উপরে। ও মা মিষ্টি নিয়ে কি নিয়ে বসে রয়েছো? ওই এবার খেলেছে আর তোরা একবার খেলেছে, তুই আসলে আর একবার চল রে।
আমরা বলে করে নাকি বড় বউকে না না বলে না বলতে দেবো না নেই ঘুমতে লাগে নাকি লুডো খেলতে পারো দাদা ঘুম পাবে সে লুডো খেলো ওতে লুডো গান খেলো তাদের ইন্ডিয়ার একা একা লুডো খেলতে যে তোরা দর্শক দেখতেছিস বসে বসে আমি একা সব খেলি 1 2 3 4 এই ভুলভাল নিয়ে যাস না একা একা খেলে চোর তো চুরি করিস না যারা একা একা খেলে 5 পড়িস না আবার সাপ লুডোতেও চুরি করে মইতে উঠে গেছে মই দেখলে মইতে উঠে যেত শুধু উঠছে নামছে না। না এইবার নামবে মানে একা না না কাটে নাই চিন্তা করিস না একবার দুবার দাম নেবো ও 1 2 3 4 5 6 কাটে নাই আমি নেমে গেছি তো বলি নেমে গেছি বললাম তো দুজন আবার 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 দাম 1 নেবে 2 3 খাবার 4 পরে 5 জানো 6 কোথায় আমি তাই শুনতাম এই 6 পড়ছ না 6 করলে তো বেশি নিয়ে হতো তেল আর লবণ দিলে কি পিঠে ভালো হতো 5 এই যা বল উঠে গেলাম নেমা হয়ে গেছে ও এবার জিতে যাবে তুই ভাবিস না তুই বারবার জিতছিস কি নে এই যে এক করে ঘুমছে দেখ ওই যাবে এবার ভালো না একবার বেশ ভালো হয় না একবারও বেরোক না একবার বেশ পড়লে একটু চুরি করে নাই 1 2 3 4 5 6 হ্যাঁ ভদ্রলোক তো ওরকম ভাবে নেবে ওর গুণনি তারপরে দান নেবে ঠিক আছে 40 41 42 43 44 উপরে আমার পড়বে না পড়বে না তোর কিন্তু দূরে ফুট আছে এই ভাগ করে দে মার একটা ঘরে ঢুকে দে আমার একটা ঘর দে ভাগ করে দিলে তো হয়ে গেল এই জায়গাটা এক না এই জায়গাটা এক না তা তো দুই হয়ে যাচ্ছে তাহলে দুই মার সবগুলো গুটি বেরিয়ে গেছে মাইক তোর ফুট পড়ে দুই পড়েছে তোর অন্নপূর্ণা ঘুমাই গেল যে আবার আম পড়েছে তোমারে পকোড়া কিনে দিছি তুমি যদি আমার বিপক্ষে যাও না না এই ওই তো করলো তা নাহলে কি হতো বল বসো এক জায়গায় বসো আজকে আমার পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে এই পেঁয়াজ দিয়ে বানাইছি যেগুলো শুধু বানাতেই মনে হয় বলো এর ভিতরে জানাতে দি এর ভিতরে ডিম গুলা দেওয়া হয় না আরো সুন্দর হয় খেতে ডিম দিয়ে ফাটাতে আজকে রান্না হয়ে গেছে কিন্তু কেউ উঠতেছে না খেলার জন্য কেউ উঠতেছে না না খাওয়ালে উঠে যাবো আমাদের একটা প্রথম খেলে যায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল না আমি ভাবলাম অনেক রাত হবে আমি ভাবছি যে 11:30 বাজবে ডাকছি তো কখন এত সময় তোমরা খেলে না পাওনি তোমাকে ডেকেছি স্বর্ণ চাল কিনে নিয়ে এসেছিলাম সকালে বাজার থেকে তাই অ্যাকচুয়ালি স্বর্ণ আতপ চাল যদি কিনা হয় তো সরা পিঠে সব থেকে ভালো হয় আর খেতেও খুব বেশি ভালো লাগে ও ঠিক আছে হ্যাঁ তো আপ ডাউন পেয়েছো না দেখলে মানে কমন নিচে করতে হচ্ছে না যেগুলো সুন্দর কামলা ছিট মচমচ করছে এই রে ছোটটা ছুড়ে দে আমরা না ছুড়ে দেবো তুমি এটা নাও ভাই বানিয়ে যাচ্ছে আরে মাংস দিয়ে খাবে তো নাই ধনে পাতা দেয় নাই লঙ্কা দিয়েছে বেশি দেয় এত ভালো পিঠে ফুলেছে হ্যাঁ আমাদের জন্য মাটিয়ে রাখবা বুঝে আসছে বড় দাদা চলে আসো বড় দাদা বাপরে দেখো ফোন করতে আমার শোনা পাতা এই দেখো এই যে পাতা অনিয়ন আছে এটাতে না না ঝাল পাতা না ঝাল পাতা এই যে তো অনিয়ন আছে শোনা এই যে এখান থেকে নাও এখান থেকে নাও এখান থেকে ওখানে নিয়ে আসো ওখানে নিয়ে আসো না 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 তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও কত থেকে বানাইছে আমি এইটা
না না খেতে নেবে না শান্তর বাবা কি খায় সুন্দর দেখে একটু না ওটা তলাতে একটু কালো দিয়ে রেখে দিল এইটা না এইটা হ্যাঁ এটা আমার শোনো এটা রেখে দেবো তাহলে কোনটা নেবা নাও তুমি ওইটাই সেটাই নিল কিন্তু আচ্ছা চলে আসো শান্তর বাবা কই আমার দাদা পিঠে না খেলে আর আমার ভালো লাগতেছে না তখন থেকে মনে করছে কখন আসবে কখন আসবে বল দাও বলুকে বলো আজকে আমি ভাত খাবো না পিস পাপড় দিয়েছিলাম পাপড় খেয়েছে আমার বছর তুই বসে তো বাবা তুই বসে যা। তুই বসে যা। না বসে থাক জায়গা নাই। দু পিস মাংস দাও আর করে দেবো এই যে তোমরা আমার খাওয়াটা দাও এবার খাই দাও এই পিঠেগুলো খাচ্ছো আর সব থেকে সারা পিঠা ও মা মা এখানে বসে থাকে কি সুন্দর ফুলে উপর থেকে উঠে ফেটে গিয়েছে একবারে কি সুন্দর ফুলেছে দেখুন ফুলে উপর দিকে উঠে ফেটে গিয়েছে পিঠেটার নুন টুন গুলো একদম ঠিকঠাক হয়েছে বেশিও না কমও না এবার দেখ আজকে জানিস পিঠের সাথে না ভালো আছে তাই কেমন হয়েছে পিঠে কেমন হয়েছে দাদা দারুন কে বানিয়েছে তোমার জন্য পিঠে কে বানিয়েছে পিঠে ভালো হয়েছে তো তুমি আর ঠাকুমা ডাকে খেয়ে দেখো। আমার মতন তুমি খেয়ে দেখো ও কাউকে ওরকম ভাবে ডাকে না তোমাকেই বলে ঠালি ওরকম হ্যাঁ ঠাম্মি, আমাকে ওই বাড়িতে কেউ ঠাকুমা বলে না কিন্তু এই বাড়িতে সোনা দাদা শুধু ঠাকুমা বলে সাথে পূর্ণ করবে ও হ্যাঁ। আমাদের খাওয়ার জন্য বৃষ্টিটাও হয়েছে যেদিনই বৃষ্টি আসবে সেদিনই চাল করতো মেয়েদিকে বলতেছিলাম যেদিনই বৃষ্টি আসবে সেদিন কিন্তু আজকে কিন্তু বৃষ্টি আসার কোনো কথা ছিল না আজকে হঠাৎ বৃষ্টি এসছে আর তোরা এই যে কবে থেকে পিঠে খাবার লাগছে খুব এক বছর হয়ে গেল আমি জবে থেকে এই বাড়িতে এসেছি কেউ মানে আমি যখন ধরে জানে সবাই যে আমি কালো মিষ্টি ভালো খাই কেউ অন্যান্য সাদা মিষ্টি ছোট পিসাই হোক বড় পিসাই হোক যখনই আসে কালো মিষ্টি নিয়ে আসে এই তো ওই যে থালাটা নিয়ে বসে বস একটা জিনিস দেখতো কত সুন্দর লাগতেছে দেখ সবাই মিলে একসঙ্গে বসেছি ওর আনন্দটা দেখ কিসেনের আনন্দ আমি এইটাই চাইছিলাম যে আমি বানাবো দেখি কেমন লাগে সত্যি আমি ভাবছি যে আমি বানাবো তোরা সবাই ওটা পিঠের ওই চালটা ফুটে দেরি করে আসতেছে কত টাকা দিন মারো ভাই 11টা বাজে না কার পিঠা লাগবে গরম পিঠা ঝাল থাকলে একটা দাও কোম্পানি আনতোসা পিঠেটা কি চুরি মে এবার ঝাল খাওয়া শিখে যাবে আমাদের বাড়ি থেকে দাদা কাকা তোমাকে কি শোনো দাদা এত ঝাল হয়েছে ঘাম বেরিয়ে গেছে আমার মা গো ও মা মা গো তুমি কেমন ঝাল দিছো মা ওই কাঁচা লঙ্কা গুলো গরম লাগছে আমার ওমা আমার দোষ নাই তোমার বাবা আবার একটু ঝাল দিয়ে দিছে ওরে বাবা রে মিষ্টিটা কিন্তু একদম টাটকা মিষ্টি বুঝলি রবি এত পিঠে আমি করি না সবথেকে বেশি পিঠে খেলাম আমি তো ভাব 10-12টা খেয়ে যাবো সুন্দর হয়েছে পিঠেগুলো যেরকম সুন্দর হয়েছে হ্যাঁ মাংস মাংসটা সুন্দর হয়েছে না হ্যাঁ লেফট রাইট তুই কোথায় যাচ্ছিস চন্দিদি মেয়ে ওরে তোমরা শিখাও না আর আমার কেমন মেরেছে টুকাকে জিজ্ঞেস করো